আজকের ফিলিস্তিনের সর্বশেষ খবর যদি আপনারা জানেন, আজকের ফিলিস্তিনের সর্বশেষ খবর যদি আপনারা শুনেন, তাহলে কোনো মুসলমানের পক্ষে রাত্রিতে শান্তিতে ঘুমানো, কোনো মুসলমানের পক্ষে আমোদ ফুর্তি করা সম্ভব নয়। তাদেরকে এই অবস্থায় দেখে এবং এই অবস্থায় রেখে সমগ্র গাজা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিয়ে মিশরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিংয়ে অস্থায়ী তাঁবুতে ১৯ থেকে ২০ লক্ষ গাজার অধিবাসী মুসলমানেরা গাদাগাদি করে একদম পশু প্রাণী যেভাবে বসবাস করে সেভাবে তাদের দিনাতিপাত করছে। এবং ইসরায়েল চেষ্টা করছে যে রাফা ক্রসিংয়ে আশ্রয় নেওয়া এই অঞ্চলগুলোতেও আক্রমণ করবে, যদিও এখনো করেনি এই অঞ্চলে, কিন্তু করবে, এটা তার চিন্তা ভাবনা। তো আজকের এই দৃশ্য আমি কোরআনের যে আয়াত পাঠ করেছি সেই দৃশ্যের সাথে মিলে যায়। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছি, ওয়াইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। হে বানু ইসরাইলেরা, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে। কোন ফেরাউনের কবল থেকে? ইয়াসুমুনাকুম সুআল আযাব, যেই ফেরাউন তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করত। ইযাববিহুনা আবনাআকুম, কিভাবে শাস্তি দিত? তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে জবাই করত, চোখের সামনে ছুরি দিয়ে তোমাদের পুরুষ সন্তানদের জবাই করা হতো। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, আর যদি কন্যা সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখা হতো। এই ছিল ফেরাউনের অত্যাচারের ছোট্ট নমুনা যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এরকম হাজারো লাখো বানু ইসরায়েলের সন্তানকে জীবিত ফেরাউন হত্যা করেছে, পুরুষ সন্তানকে তাদের বাপ মায়ের চোখের সামনে। তো সেই দিন ফেরাউন হত্যা করেছিল তাদের বাপ মায়ের চোখের সামনে। আর আজকের যুগের যারা ফেরাউন, তারা হত্যা করতেছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের সামনে, একজন দুইজন মানুষের চোখের সামনে।